ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের। গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় ১.৫ বছর পর ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ছিল নানা শঙ্কা ও উৎকণ্ঠা। সবকিছু ছাপিয়ে বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে রাজনৈতিক পরিবর্তনের যে আভাস তা স্পষ্ট হয়ে ওঠে ভোটের বিভিন্ন আসনে ফল প্রকাশ হওয়ার সাথে সাথে। দীর্ঘ ১৭ বছর পর দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনপ্রিয়তা আবারও স্পষ্ট হয় জনরায়ে। অন্যদিকে জামায়াত ইসলামীও তাদের দলের ইতিহাসের রেকর্ড সংখ্যক আসন পায়। বেসরকারি ফলাফলে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা ১৭ আসন ও বগুড়া ৬ আসনে তারেক রহমান, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা ৩ আসনের গয়েশ্বরচন্দ্র রায়, কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম ১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী,